তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ২৬ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ হিসাব দেন। ফেসবুক পোস্টে নাহিদ লিখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। ওই অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। ব্যাংকে কত টাকা আছে সেটি সম্পর্কে নাহিদ লিখেন, ব্যাংক হিসাবে ১০,৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলিত হয়েছে। সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। টাকা ছাড়াও অন্য সম্পদের হিসাবে নাহিদ বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যর নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। নিজের একান্ত সচিবের হিসাব নিয়ে নাহিদ জানান, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ৩৬,০২৮ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।